হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আবার আমি চলে এলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে, ছোট্ট একটা ভিডিও। তো এখন রাত হয়ে গেছে, সকালবেলার আমি রান্না কিছু দেখাইনি, যদিও আজকে সকালবেলা আমি রান্না কিছু করিনি, মানে কালকের রান্না ছিল রাতের, সেটা সকালে খাওয়া হয়েছে। তো আজকে ভেবেছিলাম আমি ছাদে ভিডিও করব, বাট হলো না, কারণ আজকে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছে আর এখনও ওয়েদারটা মানে মেঘলা মেঘলাই রয়েছে, যার জন্য আজকে আর করা হলো না। তো আমাকে এখন রাত্রিবেলা খাবার তো করতে হবে, তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখন আমি বানাবো চিকেন, অল্প একটুখানি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে থেকো, দেখতে দেখো। আর আমি কালকে বলেছিলাম যে আমার কাজের মাসি আসবে না দুদিন, তো আজকে তো আসেনি আর কালকেও আসবে না, যার জন্য আমি অলরেডি এই দেখো, আমি অলরেডি বাসন ধুয়ে রেখে দিয়েছি। আর আমার যা টুকটাক যা বাসন বেরোবে সেগুলো আমি সব ধুয়ে নেব। তো চলো কাজ করতে থাকি, ওগুলো গুছিয়েও ফেলি, তোমরা সাথে থাকো, তোমার সাথে টাইমও পাস হবে, তোমাদের সাথে আমি কথাও বলবো আর আমার কাজও হয়ে যাবে। চিকেনে বেশি কিছু দেবো না, অল্প একটু চিকেন বানাবো। এবার কথা হলো যে চিকেনের সাথে কি বানাবো, সেটা ভাবছি যে অল্প করে একটু পরোটা বানিয়ে ফেলি নাকি একটু ভাত বানাই, দেখা যাক, ইচ্ছে আর টাইমের ওপরে। এখন অলরেডি কটা বাজে বলো তো? 9:30 বাজে। মানে আমার মাম্মার চ্যানেলে ভিডিও করার ছিল, তো ওখানে ভিডিও করছিলাম, যার জন্য আমার দেরি হয়ে গেছে কিচেনে আসতে। তো এখন 9:30 বাজে, তো একটু আমাকে তাড়াতাড়িও করে নিতে হবে। মেয়েকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি, টেনশন ফ্রি। মেয়েকে খাওয়ানো হয়ে থাকলে না আর কোনো টেনশনই থাকে না। তো দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো। আমার অনেক সাপোর্টের দরকার আছে তোমাদের। আমি এখন চেষ্টা করছি রোজ ভিডিও শেয়ার করার, যেটুকু আমি করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো প্লিজ কন্টিনিউ দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা। তো সাথে থাকো। আমি ভাবলাম এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন যদি আবার ময়দা আটা মাখতে যাই আরও লেট হবে, তার থেকে বরং আমার এই যে ছোট্ট হাঁড়ি, আমার প্রিয় হাঁড়ি, তো এতে আমি অল্প করে চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে ফেলছি, ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। যদিও আমার কিন্তু ফেভারিট ভাত, আমার ভাত ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মানে পরোটা লুচি একটু ভালোবাসি, তাই বলে খুব বেশি না, সামান্য, খুব একটা আমার ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ডের আবার পরোটা লুচি এসবই ভালো লাগে। তো অনেকটা দেরি হয়ে গেছে, যদি তাড়াতাড়ি হতো তাহলে করতাম, এখন দেরি হয়ে গেছে বলে আর করছি না, আমি ভাতই বসিয়ে দিচ্ছি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এবারে মশলাগুলো রেডি করে নিই। তো শুরু করে দিলাম আমি কাজ, আবার থেকে এখানটা মুছে এবার আমি এখানে মশলাগুলো রেডি করব। তো বন্ধুরা, আমি যেটুকু কাজ করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ স্কিপ করে যেও না, অবশ্যই যেন দেখো। তোমরা একটু দেখলে আমারও খুব ভালো হবে। আমি কিন্তু একদম অল্প মাংস নিয়ে নিয়েছি, সেটা আশা করি দেখেছো, যাতে একবেলাতে হয়ে যায়। এবার আমি রসুনগুলো ঝটপট করে ছাড়িয়ে ফেলছি। আজকে আমি মাংসের মধ্যে আদা দেব না, অল্প সামান্য গরম মশলা দেব, গরম মশলা, জিরে, রসুন আর লঙ্কা, আর কিচ্ছু না, আর একটা পেঁয়াজ দেব। তোমাদের সাথে মশলাটা আমি শেয়ার করে দিচ্ছি, দেখি নাও। আমি এখানে আজকে বেশি মশলা দেব না, আর একটা জিনিস, আমি আজকে চিকেনে আদা দেব না। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, কয়েকখানা রসুন, এই কটা রসুন, গোটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি কুচি করে মাংসর মধ্যে দেব। আর এই যে আমার এটাও দেখো বন্ধুরা, কত সুন্দর, ছোট্ট এইটুকুনি ছোট্ট গামলা, ছোট্ট গামলার মধ্যে আলু, দেখা যাচ্ছে না, না আলু, এই যে আলু। আমার ছোট্ট ছোট্ট বাসন এত ভালো লাগে, আমি তো বলেইছি। আমার তো একবেলার মতন করছি, যার জন্য ছোট্ট বাসনে। এই কড়াটাও কিন্তু দেখো, এই কড়াটাও কিন্তু একদম ছোট, একদম ছোট্ট কড়াই। আমার এইরকম জিনিস না এত ভালো লাগে, ছোট্ট কড়াই, এখানে ছোট্ট হাঁড়ি, ছোট গামলা, এদের রান্না করতে মজাই আলাদা। তো চলো এবার আমি আগে মশলাটা করে নিই, মশলাটা করে তারপর আবার দেখা হচ্ছে। পেঁয়াজ কুচি রেডি, এবার দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি,
বেটে নেওয়া মশলা, আর দেব হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার ভাতও একদম দেখো হয়ে এসেছে, এবার আমি ভাতটাও উপর দিয়ে দেবো। এইদিকে গল্প করতে করতে কাজ করতে করতে ভাতটাও ঝটপট হয়ে গেল। তো এখন যদি আমি ময়দা মাখতে যেতাম কত দেরি হতো। কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলেই জিরে ফোড়ন দিয়ে আমি মাংসটা কড়ায় দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওতে কোনো জিনিস যদি ভুল হয় বা কোনো রান্নায় ভুল হয় বা কোনো কিছু দেখে থাকে কোনো অসুবিধা, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কোনো কিছু ভুল থাকলে আপনারা জানালে আমার সেটা ভালো লাগবে, আর আমি চেষ্টা করব ভিডিওটাকে আরও ভালো করার। কালারটা দেখতে পাচ্ছ, কালারটাই কিন্তু অসাধারণ এসেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে যেটুকুনি চিকেন বানিয়েছিলাম আমাদের দুজনের রাত্রের মধ্যেই শেষ হয়ে গেছে। দেখো, পরোটা বানাবো না বললাম, কিন্তু তারপরেও ঠিক পরোটা আসলো আমার কাছে। মানে এটা হলেই প্যাকেজিং পরোটা, এটা ফ্রিজে ছিল, তো হাজব্যান্ড বললো এটাই খাবে, তো আমি ঝটপট তেলে ভেজে দিলাম। এই পরোটা কিন্তু অ্যাকচুয়াল খাওয়া কিন্তু ঠিক না, তাই সবাইকে বলছি এই পরোটা না খাওয়াই বেস্ট। এগুলো সবাই শখে খায়, কিন্তু এটা খাওয়া ঠিক না। বিশেষ করে তো 1 সপ্তাহের বেশি আমার মনে হয় রাখাটা উচিত না। আর এটা ভাজতে গেলে না বড্ড প্রবলেম হয়, সব ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। তো আমার কাজ কমপ্লিট, মানে রান্না কমপ্লিট। এবার বাকি সব সরিয়ে নিচ্ছি। সব সরিয়ে নিয়ে খাবার দাবার সব ঘরে পাঠিয়ে দিলাম। আর আমি যে বললাম আমার কাজের মাসি আসবে না কালকেও, যার জন্য আজকে আমি রাত্রিরেই সব কাজ করে রাখবো। সব কাজ বলতে কিচেনটা তো পরিষ্কার করতেই হবে। কিচেন পরিষ্কার করে অনেকগুলো বাসন হয়ে গেছে, সেই বাসনগুলোকেও ধুয়ে নেব। আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ তেল তেল থাকে তো ভিমবার ইউজ করার থেকে আমার মনে একটু হ্যান্ড ওয়াশ দিলেই সেটাতে হয়ে যায়। আমি যেই হ্যান্ড ওয়াশটা ইউজ করি সেই হ্যান্ড ওয়াশটাকেই কিচেনের কাজে ইউজ করি। তো তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার চলে যাব। দেখতে পাচ্ছ আমি কত ঘেমে স্নান হয়ে গেছি। তো এবার আমি এখান থেকে পরিষ্কার করার পর যে কটা বাসন আছে বাসন কটা রেখে দিয়ে চলে যাচ্ছি ঘরে। খাওয়া দাওয়া সেরে তারপরে এসে বাকি বাসনগুলো দিয়ে নেব, তাহলে আমার সকালের কাজগুলোও হয়ে গেল, তাহলে আর টেনশনটা কম। তো বন্ধুরা, আজকে আমি বেশি ভিডিও করলাম না, যেটুকুনি করেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল হয় তাও জানিও, যদি ভালো লাগে তাও জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। এই যে দেখে নাও কত বাসন জমে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। আপাতত গুড নাইট। আমার কাছে তো গুড নাইট। ভিডিওটা হয়তো আমি সকালে ছাড়বো, কিন্তু আমার কাছে তো গুড নাইট, কারণ আমি এখন খেয়ে ঘুমোতে যাব। তো টাটা।